সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। আপনারা দেখছেন রাশেদ এডুকেশন টিভি। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তির কিছু সমস্যা নিয়ে আলোচনা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে প্রত্যেকটি গণবিজ্ঞপ্তিতে কিছু না কিছু সমস্যা পরিলক্ষিত হয়। তো এই বিষয়গুলো অনেকে হয়তো যার সমস্যায় পড়ে সেই শুধু জানে, আর অনেক বিষয়গুলো সবাই জানে না। তো এরকম একটি সমস্যা হলো ভুল পদের সুপারিশ। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আমার কাছে প্রায় ৩ জনেরও অধিক ব্যক্তি ফোন করেছেন যে আমি প্রতিষ্ঠানে গিয়ে একজন বলছেন যে পদ খালি রয়েছে ইংরেজি, আমাকে দেখানো হয়েছে সামাজিক বিজ্ঞান। তো আমি সামাজিক বিজ্ঞান পদে একজন ইন্ডেক্সধারী, কিন্তু আমি পরে যেয়ে দেখলাম যে এই পদটি সামাজিক বিজ্ঞানে একজন এমপিওভুক্ত রয়েছেন। ভুলক্রমে সেটি দিয়েছেন, কিন্তু উনি প্রধান এনটিআরসিতে লিখিত অভিযোগ দেওয়ার পরেও এই পদটিতে উনি সরান নাই। তো সেক্ষেত্রে আপনি ভুল পদের সুপারিশ পেয়েছেন। এরকম যারা ভুল পদের সুপারিশ পেয়েন তারা এনটিআরসিতে গিয়ে সরাসরি অভিযোগ দেবেন বা একটা লিখিত অভিযোগ দেবেন এবং অভিযোগের কপির একটি ফটোকপি হাতে রাখবেন এবং 15 দিন পর পর এনটিআরসিতে গিয়ে স্বহস্তে যোগাযোগ করে নতুন প্রতিষ্ঠানে যোগদানের জন্য বলবেন। আশা করি আগামী আরেকটি গণবিজ্ঞপ্তি হওয়ার আগে আপনাদের জেলা এবং উপজেলার যে কোনো একটি প্রতিষ্ঠানে, যদি উপজেলা এবং জেলায় সিট খালি না থাকে তাহলে বিভাগের যে কোনো একটি প্রতিষ্ঠানে আপনাদেরকে চূড়ান্ত সুপারিশ হবে। কিন্তু আপনাদের এই সুপারিশকৃত স্থানে যেতে যে যদি 1 বছরও সময় অতিক্রম হয়, এজন্য আপনাদের কোনো বকেয়া দেওয়া হবে না। এ হলো 1 নম্বর। তারপর 2 হলো প্যাটার্ন জটিলতা। যেমন প্যাটার্ন বলতে কী বোঝায়? যেমন একই প্রতিষ্ঠানে একজন ইংলিশ শিক্ষক রয়েছে, সেখানে আরেকজন ইংলিশ শিক্ষকের চাহিদা দেওয়া রয়েছে, কিন্তু সেটা যে দেওয়া রয়েছে নতুন শাখা খোলার অনুমতি দেওয়া হয়নি, তারপরে ওনারা গোপন রেখে ওই শাখা খোলার অনুমতি কপি না নিয়ে ওনারা এই শূন্যপদ দেখিয়ে দিয়েছেন। সেক্ষেত্রে প্যাটার্ন জটিলতা যদি থাকে সেক্ষেত্রে আপনার এমপিও হবে না। 2 হলো যদি নারী কোটায় প্রাপ্যতা না থাকে, যেমন পৌর এলাকায় 30% নারী কোটা, এখানে যদি 30% নারী কোটা বাদ দিয়ে যদি কোনো পুরুষ প্রার্থীকে দেওয়া হয় বা দেখা যায় পদটা ফিমেল কোটা দেওয়া দরকার ছিল, তো উনি মেল অ্যান্ড ফিমেল দিয়ে দিচ্ছে, হুট করে আপনি পুরুষ ঢুকে গেছেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার এমপিও সহসায় হবে না। এমপিও হওয়ার জন্য আপনাকে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি ডিও আনতে হবে, অর্থাৎ এমপিও শিথিলের জন্য একটা নিয়ম যদি আপনার জন্য করে দেয় তাহলে আপনার এমপিওভুক্ত হতে পারবেন। 4 নম্বর হলো আপনি প্রতিষ্ঠানে যোগদান করার পরে যোগদানকৃত যে সময়টা, অর্থাৎ আপনাকে 1 মাস সময় দিবে। 30 দিনের পরে যদি আপনি বলেন যে প্রতিষ্ঠানে আমি যোগদান করে ইএস চিহ্ন দিয়ে দিলাম, কিন্তু ইএস চিহ্ন যদি আপনি দিতে না পারেন 30 দিনের মধ্যে, তাহলে আপনি কিন্তু ওই ইএস প্রতিষ্ঠানে ইনস্টিটিউট সিলেকশন না দিলে ওই সিলেকশন কপি ছাড়া কিন্তু আপনার এমপিও দেবেন। অর্থাৎ আপনি প্রতিষ্ঠানে আগেও যতই আগেই যোগদান করেন না কেন, কিন্তু অনলাইনে যদি যোগদান কপিটা যদি না রাখেন তাহলে কিন্তু আপনি যোগদান করেছেন মর্মে বোঝা যাবে না। সেই জন্যে আপনি প্রতিষ্ঠানে গিয়েই সর্বপ্রথম প্রতিষ্ঠান প্রধানের সাথে বলবেন যে আমাদের অনলাইনে আমি যে যোগদান করছি তার ইএস কপিটা দিয়ে দেন এবং ইএসের একটি কপি আপনি নিজ হাতে সংরক্ষণে রাখবেন, যাতে বলা যায় যে হ্যাঁ আমি ইএস হয়েছি। যাতে কোনো রূপ সমস্যা হলে বলতে পারেন যে হ্যাঁ আমার এই কপিটা দিয়ে দিছে প্রতিষ্ঠান। তো প্রতিষ্ঠানে ভুল হলে তাহলে প্রতিষ্ঠানের ভুল দেখিয়ে আপনি কিন্তু এনটিআরসি থেকে ওই প্রতিষ্ঠানে যোগদান করাতে পারেন, কিন্তু আপনার ভুলে আপনাকে কিন্তু এনটিআরসি আপনার ওই প্রতিষ্ঠানে যোগদান করতে পারবে না। তাই এই একটি ভুল সারা জীবনের কান্না। আরেকটি বিষয়, যারা পুরুষ প্রার্থী, অনেকে আমাদের প্রশ্ন করছেন প্রার্থী পুরুষ কিন্তু মহিলা পদে, যেমন বালিকা মাদ্রাসা বা বালিকা স্কুলগুলো রয়েছে, গার্লস স্কুল, সেগুলোতে শারীরিক শিক্ষা পদে শুধুমাত্র গার্লস, এখানে শুধু মহিলারা আবেদন করতে পারে। এই ক্ষেত্রে 2-1 পুরুষ প্রার্থীও ভুলে আবেদন করে ফেলেছেন। যারা আবেদন করেছেন তাদের আবেদন বাতিল বলে গণ্য হবে। এখানে আপনি যতই চেষ্টা করেন না কেন, এখানে কিন্তু আপনার নিজের ভুল হয়েছে, সেক্ষেত্রে আপনাকে নতুন কোনো প্রতিষ্ঠানে আপনাকে যুক্ত করবে না। তবে সেক্ষেত্রে আপনি এনটিআরসিটি লিখিত অভিযোগ দিয়ে ক্ষমা প্রার্থনা বা দৃষ্টিমূলক একটু করতে পারেন। এনটিআরসি যদি আন্তরিক হয় তাহলে আপনার বিষয়ে করতে পারে, তবে নিয়ম অনুযায়ী আপনার এই আবেদন বাতিল বলে গণ্য হবে, আবার আরেকটি গণবিজ্ঞপ্তির জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। এই হলো 5টি সমস্যা। আরেকটি সমস্যা হলো প্রতিষ্ঠানে আপনি যখন যোগদান করবেন, যোগদানের সময় আপনার যে সকল কাগজপাতি রয়েছে, এই কাগজপাতি আপনি ফটোকপি বলেন আর মূল কপি বলেন, এগুলো কিন্তু আপনাকে দেখাতে হবে। আপনি দেখাতে ব্যর্থ হলে যদি প্রতিষ্ঠান প্রধান যদি বলে যে আপনাকে যোগদান দিলাম না, তাহলে আপনার কিন্তু করার নেই। তাহলে নিয়ম হলো কি, প্রতিষ্ঠানে আপনি যোগদানের সময় অবশ্যই মূল সার্টিফিকেটগুলো সাথে নিয়ে যাবেন, কারণ মূল সার্টিফিকেটগুলো দেখার অধিকার প্রধান শিক্ষকের রয়েছে। তো এই বিষয়গুলো অবশ্যই
এই বিষয়টি অবশ্যই আপনি লক্ষ্য করবেন যে আপনার যোগদান করে মূল কাগজপাতিটি পরবর্তীতে কিন্তু আবার কাগজপাতিটি প্রতিষ্ঠানে রাখবেন না, দেখিয়ে আরেকটি কারণ দর্শাইয়া কাগজটি আপনি মূল কাগজটি আপনি আপনার মতো করে নিয়ে যাবেন। আশা করি এই যে আমি 5টি বিষয় বললাম যোগদানে যে কিছু সমস্যা, এই সমস্যাগুলো যারা পড়েছেন তারা এই সমস্যার সমাধানগুলোর চেষ্টা করেন, এবং এই ধরনের যারা সমস্যা তারা অবশ্যই আমাদের কমেন্ট করবেন। কমেন্টে আমরা যদি দেখি যে আপনার কমেন্ট ভালো রয়েছে বা আপনি সমস্যাগ্রস্ত আছেন, তাহলে আমরা আপনাদের ফোন নম্বরটা দিব। কিন্তু ব্যক্তিগত কোনো ভিডিও না দেখে আমার কাছে ফোন করলে আমাদের বকাঝকা ছাড়া কিছুই করার নাই। এবং সময় হলো একটা নির্দিষ্ট সময়, অফিস টাইমে দয়া করে কেউ ফোন দেবেন না। তো ধন্যবাদ সবাইকে, সবাই রাশেদ এডুকেশন টিভির সাথেই থাকুন।